আমি যাবো না। এমন করিস না মা। আমি বিয়া বমু না, আমি পড়মু। বাল্যবিবাহ বাল্যবিবাহ বলতে 18 বছরের আগে কোনো মেয়ে বা ছেলে বিয়ে দেওয়াকে বোঝায়। আইনত বিয়ের বয়স 18 বছর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিভাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেওয়া হয়। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য অনুযায়ী বাংলাদেশে বাল্যবিবাহের হার 2009 সালে ছিল 64%, যা 2011 সালে গিয়ে দাঁড়ায় 66%। বর্তমানে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও এখনো প্রতি 100টি বিয়ের মধ্যে 51টি বাল্যবিবাহ। বাল্যবিবাহের ছেলে এবং মেয়ে উভয়েরই উপর প্রভাব পড়ে, তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আজকের ভিডিওতে মেয়েদের উপর বাল্যবিবাহের প্রভাব কেমন সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছে আমি ক্লাউডি আকাশ, আপনারা দেখছেন ক্লাউডি বট ইনফরমেশন ইউনিট। বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়। বাল্যবিবাহের প্রভাব মেয়েদের উপর ব্যাপক, যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও থেকে যায়। কিশোরী বয়সে বা তারও আগে বিবাহিত নারীরা কম বয়সে গর্ভধারণ করার ফলে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে। কম বয়সে গর্ভধারণ সন্তান জন্মদানে জটিলতার সৃষ্টি করে। গরিব দেশসমূহে অল্প বয়সে গর্ভধারণ শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়ায়, যা তাদের অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। উন্নয়নশীল বিশ্বে গর্ভধারণ ও সন্তান ধারণের জটিলতা অল্প বয়সের নারী মৃত্যুর অন্যতম কারণ। 15 থেকে 19 বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যুর সম্ভাবনা 20 বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় দ্বিগুণ, আর 15 বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা 5 থেকে 7 গুণ বেশি। যেসব নারী 15 বছর বয়সে পূর্বে সন্তান জন্মদান করে তাদের ফিস্টুলা বিকশিত হওয়ার সম্ভাবনা প্রায় 88%, যা বিভিন্ন সংক্রমণের অন্যতম কারণ। বাল্যবিবাহ শুধুমাত্র মায়ের স্বাস্থ্যই না, বরং শিশুর স্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। 18 বছর বয়সের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদান বা কম ওজনের সন্তান জন্মদানের সম্ভাবনা 35 থেকে 55%। তাছাড়াও শিশু মৃত্যুর হার 7% যখন মায়ের বয়স 18 বছরের নিচে। যেসব নারী কম বয়সে শিশুর জন্ম দেয়, ওইসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ও শিশু অপুষ্টিতে ভোগার সম্ভাবনা বেশি। পারিবারিক দায়িত্ব পালন ও সন্তান লালন পালনের জন্য বিয়ের পর বেশিরভাগ মেয়েরই শিক্ষা জীবন ব্যাহত হয়। শিক্ষা ছাড়া মেয়ে এবং নারীদের উপার্জনের সামান্য পথই খোলা থাকে। এ কারণে নারীদের ক্রমাগত দারিদ্র্যের সাথে লড়াই করতে হয়, বিশেষত যদি তাদের স্বামী মারা যায় বা তাদের বিবাহ বিচ্ছেদ হয়। যেহেতু বাল্যবিবাহের ফলে মেয়েরা স্বামীর চেয়ে তুলনামূলক কম বয়সী হয়, তাই তারা কম বয়সে বিধবা হয় এবং অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়ে। অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বিয়ের পর সাধারণত স্বামীর পরিবারে থাকার কারণে গ্রাম বা অন্য এলাকায় চলে যেতে হয়। এর ফলে শিক্ষা জীবনের ইতি ঘটে, আবার নিজ পরিবার ও বন্ধু বান্ধব থেকে দূরে যাবার ফলে সেই সামাজিক সমর্থন হারায়। মেয়ে অল্প বয়সী হওয়ার কারণে সে তার স্বামীর বাধ্য হবে, এমনটাই মনে করে স্বামীর পরিবার হতে এই বিচ্ছিন্নতা নারীর মানসিক বিপর্যয়ের কারণ হয়ে ওঠে। স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান বেশি হওয়ায় মেয়েদের ওপর সহিংসতা ও জোরপূর্বক সঙ্গমের ঘটনা বেশি হয়। কম বয়সে বিবাহিত মেয়েরা বিবাহ পরবর্তী সহিংসতায় বেশি ভোগে। কম বয়সে বিয়ের কারণে মেয়েরা সম্পূর্ণরূপে স্বামীর উপর নির্ভর করে। পারিবারিক ও যৌন নির্যাতন তাদের জীবনব্যাপী মানসিক ও শারীরিকভাবে বিপর্যয় করে তোলে, কারণ ওই সময় তাদের মানসিক বিকাশ গঠনের সময়। এ কারণে তারা বিষণ্ণতায় ভোগে, এমনকি আত্মহত্যার চিন্তাও করে।